প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান, 29তম বিসিএস সাধারণ শিক্ষা। প্রশ্ন, দেখাও যে পরম মান z+3 প্লাস পরম মান z-3 = 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। যেখানে z = x প্লাস iy, উপবৃত্ত কি? উপবৃত্তের সমীকরণটা কিন্তু এরকম, x² প্লাস y² b² সমান 1। তাহলে আমাদের বানাতে হবে x² প্লাস y² b² = 1। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে এটা লিখে নিলাম। এখন দেখি এখান থেকে আমরা আছি, দেখো z+3 এ 10, এটা মাইনাস চিহ্ন, এটা পরম মান বাম পাশে নিয়ে গেলাম, এরকম পাচ্ছি। এখন এটার পরিবর্তে z এর পরিবর্তে x প্লাস iy, এখানেও z এর পরিবর্তে x প্লাস iy। তাহলে x+3 এটা হচ্ছে বাস্তব অংশ x+3, আর অবাস্তব অংশ হচ্ছে y। তাহলে এটার উপর পরম মান। তাহলে দেখো এটা সমান হচ্ছে x+3 হোল² প্লাস y²। তাহলে আমরা লেখা যায় এটা ঠিক এইভাবে লিখেছি, x যে বাস্তব অংশ একত্র করেছি আর অবাস্তব অংশ একত্র করেছি এরকম। এখন দেখো এটা লেখা যায় √, বাস্তবের উপর স্কয়ার। বাস্তব অংশ হচ্ছে x+3 হোল² প্লাস y², এখানে x-3 হোল² প্লাস y²। এখন এটাকে উভয় পাশে বর্গ করে দিলাম। বর্গ করে দিলে এরকম হবে, √ আর স্কয়ারে চলে যাবে, এটা কিন্তু স্কয়ার থেকে যাবে। তাহলে দেখো এটা স্কয়ার, এটাকে এরকম হয়ে গেল, এটাকে স্কয়ার উঠে গেল, এটাকে a - b হোল স্কয়ার, a² মাইনাস 2ab। তাহলে 2a হচ্ছে কত 10, আর b হচ্ছে √ যা আছে তাই। তাহলে 10 10 দুগুণে কত 20। তাহলে লেখা যায় 20 √ x-3 হোল² প্লাস y² ইকুয়াল b², এই যে b তারপর স্কয়ার b²। এবার দেখো x+3 y², এটা আমরা যদি এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা কত 100টাও বাম পাশে, অর্থাৎ √ বাদে বাকি সবাইকে বাম পাশে নিয়ে আসি। বাম পাশে নিয়ে আসার কারণে এখানে আমাদের এটা দেখো এটা কত, এটা x y² কাটা, আর এটা কিন্তু আমরা একটা সূত্র, এটা কত x প্লাস, আমরা এটা যদি সূত্র প্রয়োগ করি a প্লাস b হোল স্কয়ার সূত্র, x² প্লাস 2 x * 3 প্লাস কত 3², তার মানে 3 × 6 6 প্লাস 9। এটাকে আমরা লিখতে পারি, এটা মাইনাস চিহ্ন থাকার কারণে এই এটা কিন্তু হয়ে যায় এরকম, দেখো x-3, তার মানে মাইনাস, এটা হয় কত x² মাইনাস 2 x * 3 প্লাস 3²। এই মাইনাস, এই যে মাইনাস x², এই মাইনাস হচ্ছে প্লাস, 3 × 6 6x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, এরকম পাচ্ছি। এখন কাটাকাটি করে আমরা x² কাটাতে পারি, 9 9 কাটতে পারি। তাহলে 6x 12x মাইনাস 100, আর এখানে মাইনাস 20, এরকম পাচ্ছি। এবার এটাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে দেখো 2, হ্যাঁ আমরা আরো বেশি দ্বারা ভাগ করতে পারতাম, 4 দ্বারা ভাগ করতে, -2 এখানে ভাগ করলাম, তাহলে কত হয়, অর্থাৎ এটা মাইনাস দ্বারা ভাগ করে, -2 দ্বারা ভাগ করলে এই পাশে 10, আর এই পাশে -6 প্লাস 50। তাহলে এরকম কিন্তু হয়ে যাচ্ছে, দেখো বর্গ করে এটাকে আগে লিখলাম 100², এটাকে আগে লিখলাম 100², আর এটা এরকম হয়ে গেল 50 - 6x হোল²। তাহলে এটা দেখো a - b হোল² যে সূত্র সেটা প্রয়োগ করেছি, এখানে এরকম হয় 100 x² * 2 x * 3² প্লাস y² সমান, আর এই পাশে হচ্ছে 50² মাইনাস 2 * 50 ইন্টু কত 6x প্লাস 6x², তার মানে 36, হ্যাঁ x²। তাহলে এটাকে দেখো 100, এটা গুণ করে দিলাম 100, আর এখানে হবে 3 × 6 600, x 3 × 9 9 100 900, আর এটা হচ্ছে কত 100² ইকুয়াল 25 50² মানে কত 500 2500 মাইনাস
25 দুগুণ 50 5 দুগুণ 10 600 এটা 600 প্লাস 36 স্কয়ার। এটা আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে এরকম পাচ্ছি। এটা অবশ্য সহজ করে করা যেতে পারে, আরো সহজ করে করা যেত। এটা দেখো, এটা 100 থেকে x মানে 100x স্কয়ার থেকে 36x স্কয়ার বিয়োগ এরকম করা যেত। এই ক্ষেত্রে হবে এরকম, এই 1600 কে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এবার 1600 দ্বারা ভাগ করে দিই কত 64। তাহলে দেখো উপরে হবে 64x স্কয়ার বাই কত হলো তো 1600 প্লাস 100 y স্কয়ার বাই হবে কত হলো তো 1600 সমান 1। এটা 64 আর এটা কাটাকাটি গেলে 4 16 64 নিচে হবে 25, অর্থাৎ x স্কয়ার বাই 25 প্লাস আর এটা কাটা গেলে হয় কত 16। তাহলে y স্কয়ার বাই 16 ইকুয়াল 1। তাহলে 5 স্কয়ার আর এখানে 4 স্কয়ার। এরকম ইহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আশা করি এই পর্যন্ত প্রমাণিত। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন দেখাও যে একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, যেখানে এত, তাহলে দেওয়া আছে এটার থেকে আমরা এইভাবে, এটা আসলে অঙ্কটা আরো অনেক সহজ করা যেত, একটি জটিল পর্যায়ে হয়েছে। তোমরা ইচ্ছা করলে নিজেরা করে সহজ করবে। যাই হোক, এবার পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্কটা হচ্ছে পরবর্তী লেখরূপে জেড এর মানের সেট প্রতিস্থাপন করো, যে ক্ষেত্রে পরম মান z-2 লেস দেন অর ইকুয়াল 2। তাহলে দেখো দেওয়া আছে z-2, জেড এর পরিবর্তে লেখা আছে x প্লাস iy। তাহলে এটা বাস্তব অংশ আলাদা করি, x-2 প্লাস iy এটাকে লেখা যায়। তাহলে দেখো দেওয়া আছে, এখান থেকে আমরা এটুকু পাচ্ছি, পরম মান করে দিলাম। এটা পরম মান করলে বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার রুট ওভার হবে, বর্গ করে এটা পাচ্ছি। তাহলে এটা এই দাগটা থাকবে না, তাহলে কত এটা পাচ্ছি। তাহলে দেখো এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যে বৃত্তের কেন্দ্র 2, 0, ব্যাসার্ধ হচ্ছে 2, তার ব্যাসার্ধ থেকে ছোট অর্থাৎ ভিতরের অঞ্চল নির্দেশ করে। ভিতরের অঞ্চল নির্দেশ করে, এই নির্দেশ করে একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এর কেন্দ্র 2, 0 আর ব্যাসার্ধ হচ্ছে 2। এটা যদি চিত্র আঁকাই তাহলে হচ্ছে দেখো 2, 0 x অক্ষের মধ্যে 2, 0 আছে, আর এক ব্যাসার্ধ নিয়ে এই যে 2 ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। এখানে এই শর্ত অনুযায়ী এটাকে লেখচিত্র মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে x জেড এর মান বসিয়ে এরকম ভাবে আমরা এটা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। রিয়াল 1/z লেস দেন হাফ দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও। তাহলে এটা বর্ণনা দেওয়ার জন্য আমরা দেওয়া আছে এখানে বর্ণনা দাও। তাহলে প্রথমে দেওয়া আছে রিয়াল জেড হচ্ছে x প্লাস iy। রিয়াল অংশ হচ্ছে শুধুমাত্র x, তাহলে x 2 থেকে বড়। তাহলে 2 থেকে যদি বড় হয় তাহলে কিন্তু এরকম করে লেখা যায়। এটা একটা যদি চিত্র আঁকি, দেখো চিত্রটা হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এবার এইটার দূরত্ব হচ্ছে 2, তাহলে 2 থেকে বড়, তার মানে এই অঞ্চলটুকু নির্দেশ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। 1 নং x সমান 2 রেখা বাদে উহার যে পার্শ্বে মূল বিন্দু তার বিপরীত পার্শ্বের অঞ্চল অর্ধতল নির্দেশ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ অঙ্কটা। পরবর্তী অঙ্ক দেখি। এটা হচ্ছে যে সম্পর্কগুলো দ্বারা এত অঞ্চলের বর্ণনা দাও। রিয়াল 1/z, জেড হচ্ছে আমাদের জেড কত দেওয়া আছে, তাহলে কত রিয়াল 1/z, জেড হচ্ছে x প্লাস iy। তাহলে এর বিপরীত কনজুগেট x মাইনাস iy দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। লবহরকে গুণ করে এখানে রিয়াল এরকম পাচ্ছি আমরা x প্লাস iy ইন্টু কত বলতো x মাইনাস iy, অর্থাৎ x স্কোয়ার এখানে হবে, এটা হবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস i স্কোয়ার y স্কোয়ার। লক্ষ্য করো x স্কোয়ার মাইনাস i স্কোয়ার হচ্ছে -1 ইন্টু y স্কোয়ার, তাহলে হয় মাইনাস হচ্ছে প্লাস, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এরকম। এবার এটার বাস্তব অংশ হচ্ছে x বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটাকে আর আলাদাভাবে করে গুণ করলে আমরা পাচ্ছি, দেখো এটা এরকম, আর আলাদা আর গুণ করলে হয়
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে বড় আর 2x হবে ছোট। তাহলে এটাকে এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে এসে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, উভয় পাশে প্লাস যোগ করেছি এরকম, প্লাস উভয় পাশে প্লাস যোগ করে এখন দেখো এটাকে লেখা যায় এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 1। অতএব প্রদত্ত সম্পর্ক দ্বারা 1,0, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,0 এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যেহেতু ব্যাসার্ধ থেকে বড় তাহলে বহিষ্ঠ অঞ্চল নির্দেশ করে। এই যে একটা বৃত্ত লাগানো হয়েছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে 10 আর এটার বহিষ্ঠ অঞ্চল এই 10, এই বৃত্তের ব্যাসার্ধ 1, এটা বাদে বাহিরের যে অঞ্চলগুলো আছে এটা নির্দেশ করে। আশা করি এটা বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। তাহলে আমাদের এরকম দেওয়া আছে, এখান থেকে আমরা এটা নির্ণয় করেছি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি জটিল সংখ্যা গোষ্ঠী অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 লেস দেন পরম মান z প্লাস i লেস অর ইকুয়াল টু দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও। তাহলে এই অঞ্চলের z সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, z সমান হচ্ছে x প্লাস i y। তাহলে দেখো দেওয়া আছে, এটা দেওয়া আছে, হ্যাঁ x z সমান আমরা লিখতে পারি x প্লাস i y। তাহলে লিখছি x প্লাস i y। এবার দেখো এটা যদি বাস্তব অংশ আলাদা করি, বাস্তব অংশ এক্ষেত্রে এরকম হবে পরম মানের ভিতর x প্লাস i y প্লাস 1 এরকম। এটার পরিবর্তে কিন্তু লেখা যায় x স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা লেখা গেল। এবার উভয় পাশে আমরা বর্গ করে দিলাম, বর্গ করে দিলে পেয়ে যাচ্ছি 1 গ্রেটার দেন লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 2 স্কোয়ার। এবার দেখো এখান থেকে প্রদত্ত সম্পর্ক দ্বারা এটার কেন্দ্র কিন্তু 0 আর ব্যাসার্ধ 0 মাইনাস 1, এতে প্লাস আছে তাহলে হবে মাইনাস 1 আর ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাসার্ধর থেকে ছোট এই অঞ্চলটা ব্যাসার্ধর থেকে ছোট আর এটার ব্যাসার্ধ হচ্ছে কত 1 থেকে বড় আর 2 থেকে কত বলতো ছোট অথবা বড়। সেক্ষেত্রে লেখা যায় প্রদত্ত সম্পর্ক দ্বারা 0 মাইনাস 1 কেন্দ্র ও 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ মানে 1 থেকে বড় ব্যাসার্ধ থেকে বড় হওয়ার কারণে বহিষ্ঠ অংশ এবং 0,-1 কেন্দ্র ও 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ এর অভ্যন্তরের অংশ নির্দেশ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এটার চিত্র দেখে আমরা, চিত্রটা এরকম, চিত্রটা দেখো কত, এই যে এটা হচ্ছে বহিষ্ঠ অংশ, এই যে 0, এটা কেন্দ্র হচ্ছে 0-1, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, 0-1 আর ব্যাসার্ধ হচ্ছে 1 আর একটা ব্যাসার্ধ হচ্ছে 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, এই সম্পর্ক দ্বারা অঞ্চলের বর্ণনা দাও। তাহলে এটা বর্ণনা করতে হলে তোমাকে এইভাবে লিখে এই চিত্র আঁকতে হবে। প্রশ্ন, z মাইনাস i ইকুয়াল পরম মান z প্লাস i দ্বারা প্রকাশিত অঞ্চলের জ্যামিতিক বর্ণনা দাও। তাহলে দেখো অঞ্চলটা হচ্ছে কত দেওয়া আছে। তাহলে সলিউশন করছি z মাইনাস i z প্লাস i, z হচ্ছে x প্লাস iy। তাহলে x প্লাস iy এটা সমান লেখা যায়, এখানে দেখো অবাস্তব অংশ হচ্ছে i কমন নিচ্ছি y মাইনাস 1 আর এখানে অবাস্তব অংশ হচ্ছে y প্লাস 1। এটাকে যদি আমরা অবাস্তব অংশ এটাকে বর্গমূল করি, আমরা জানি যে x প্লাস iy সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার 1 হোল স্কোয়ার আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু বর্গ করে দিই উভয় পাশে আর ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করেছি এখানেও। এক্স স্কোয়ার কাটা
এখন সবটি কাটাকাটি গেলে দেখো এখানে পাওয়া যায় এক্স স্কোয়ার কাটা এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার, 1 কাটা 1 স্কোয়ার, তাহলে -2y এখানে হচ্ছে +2y, তাহলে এক পাশে নিয়ে আসলে হবে 4y ইকুয়াল কত 0। তার মানে 4y হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি, তাহলে y সমান হচ্ছে কত বলতো 0, যা বাস্তব অক্ষ নির্দেশ করে। কারণ y সমান 0, বাস্তব অক্ষে y সমান 0। তাহলে এটা চিত্র যদি রাখতে চাই তাহলে এরকম করে রাখতে হবে, এই যে অক্ষ x অক্ষ x ড্যাশ, y y ড্যাশ বাস্তব অক্ষ, কারণ y বাস্তব অক্ষ y সমান কত 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি, দেখো এরকম দেওয়া আছে, এই অনুযায়ী এটা হয়েছে। প্রশ্ন, z+2y পরম মান প্লাস z-2y পরম মান ইকুয়াল 6 সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ একটি উপবৃত্ত নির্দেশ করে, এটা দেখাতে হবে। লক্ষ্য করো উপবৃত্তের সমীকরণ কিন্তু এরকম, x স্কয়ার প্লাস স্কয়ার x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1, অর্থাৎ এই আকৃতির হতে হবে। এখন দেওয়া আছে সলিউশন, দেওয়া আছে এটা z সমান লিখতে পারি x প্লাস iy। এখন দেখো এটা হচ্ছে অবাস্তব অংশ, এখানে i কমন নিতে পারি, তাহলে এটা হবে i যদি কমন নিয়ে নিই তাহলে হবে i প্লাস কত 2, তার আগে একটা i, y প্লাস 2, এখানে হচ্ছে x। তাহলে এটা যদি পরম মান দেই তাহলে কিন্তু হবে, এটা হবে √x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার। এই পাশেও কিন্তু একই অবস্থা হবে, এরকম হবে। এখন বর্গ করি, বর্গ করে দিলে উভয় পাশে বর্গ করি, বর্গ করে দিলে a প্লাস বি, এটাকে ডান পাশে নিয়ে যায়, এটাকে যেটাকে এই পদটাকে ডান পাশে নিয়ে গেলে হয় মাইনাস, এবার বর্গ করলে হবে এটা, আর a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার। এখন দেখো x স্কয়ার প্লাস এটা y প্লাস 2 হোল স্কয়ার হচ্ছে y প্লাস 2, অর্থাৎ y স্কয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 2 প্লাস কত 2 স্কয়ার, তার মানে হয় y স্কয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ কত এই যে মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ 6 স্কয়ার 36 মাইনাস 6 দুগুণে 12 প্লাস এটার উপর স্কয়ার করলে এরকম। এখন উভয় পাশ থেকে আমরা এরকম যদি বিয়োগ করি x স্কয়ার বিয়োগ y স্কয়ার বিয়োগ, এটা হচ্ছে 4y আর এটা হচ্ছে কত মাইনাস 4y, তাহলে হবে প্লাস 8y, আর এই পাশে হবে দেখো 4 কাটা, তাহলে এটা হয় কত 36, এই পাশে হচ্ছে মাইনাস 36, তাহলে ডান পাশে থাকে মাইনাস 12 √x স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। এটাকে 4 অর্থাৎ -4 দ্বারা ভাগ করতে পারি, -4 দ্বারা ভাগ করলে হবে -2y, এটা হবে 4 নং 36 প্লাস 9 3 √x স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার, -4 দ্বারা ভাগ করে। তাহলে এটাকে বর্গ করলে হবে 9x স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। এখন দেখো এখানে এটাকে একটা সূত্রের মাধ্যমে 9 √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস সূত্রে 2y ইন্টু 2 প্লাস 2 স্কয়ার সমান, এই পাশে লেখা যায় 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 2y প্লাস 2y হোল স্কয়ার। এখন দেখো এই পাশে আমরা পাচ্ছি 9x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 4 নং 36y 4 নং 36, আর ডান পাশে পাচ্ছি অর্থাৎ 81 মাইনাস 9 18 36y প্লাস 4y স্কয়ার এরকম। তাহলে 9x স্কয়ার থেকে আমরা বাদ দিব, 9x স্কয়ার থেকে আমরা 9x স্কয়ার লিখলাম, 9y স্কয়ার থেকে বাদ দিব 4y স্কয়ার, আর 36 বাদ, তাহলে এখানে 36 মাইনাস 81 এটা লেখা যায়। 9x স্কয়ার 9 থেকে 4টা y স্কয়ার বাদ দিলে হয় 5y স্কয়ার, এখানে হয় 45 কে আমরা ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যে এটা হয় 45 দ্বারা ভাগ করে দাও,
তাহলে হয় 9x² বাই 45, 5y² বাই 45 ইকুয়াল 1। 5 নং 45, 5 আর এখানে হয় 9। তাহলে x² বাই 5 প্লাস y² বাই 9, এই আকৃতিটা হয়ে গেল কিন্তু। তাহলে x² বাই a স্কোয়ার y² বাই b² সমান 1। ইহাই নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ, যা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আমি আবার প্রথম থেকে বলছি, সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ একটি উপবৃত্ত নির্দেশ করে, দেওয়া আছে। তাহলে z সমান লিখবে x প্লাস iy। এবার বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আলাদা করে এরকম পাচ্ছি, এটাকে অন্য পাশে নিয়ে যেয়ে বর্গ করে এরকম পাচ্ছি, এটা পাচ্ছি এরকম। ইহাই নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ, যা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।